হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করব, আপনাদেরকে একটু দেখাবো। অনেকদিন ধরে দেখাতে পারি না। তো আমি চুলা ডাইল বসাই দিচ্ছি। ডাইল বসানোর পরে আমি ভাত দিয়ে দেবো, তারপরে তরকারি এগুলো বসাবো। তো মনটা খুবই খারাপ যে আমাদের বাড়িটা ভেঙে ফেলবে। তো এই জন্য মনটা খুব খারাপ লাগতেছে। তো মনটা খুবই খারাপ লাগতেছে যে আমাদের বাড়িটা যতই পুরানো হোক, কিন্তু আমাদের একটা বাড়ি ছিল, কিন্তু এখন আর এটা ভেঙে করবে। ডেবলাকে দিয়ে দিচ্ছি, এটা ভেঙে করবে। আমি আর আমার শাশুড়ি যখন ছিল তখন অন্যরকম ছিল। এগুলো আবার আমি করে নিয়েছি। উপর দিয়ে চুলা উপরে নিয়েছিল। আমার শাশুড়ি রান্না করতে পারে না দেখে, তো আমার শাশুড়ি এলো, নিচা ছিল চুলাটা, এই উপরের জাস্ট এটা ছিল না, তো ওটা আমি আবার করে নিয়েছি। এটা পাকের ঘরটা অনেক বড় ছিল, যেহেতু আগে করেছে আমার শ্বশুরে, তাহলে তো বড়ই হবে। তো আমি আবার ওই পাকের ঘরটাকে ভেঙে অর্ধেক বাথরুম আর গোসলখানা বানিয়েছি। তো আগে আমাদের বাথরুম ছিল ভিতরে, আমাদেরই ছিল, কিন্তু অন্যরকম সিস্টেম ছিল। তো আমি আবার আল্লাহর রহমতে ওইভাবে করে নিয়েছি। আর কালকে আমি বাসায় ছিলাম না, তো আপনার ভাই বাজার করে নিয়ে আসছে। এটা এইভাবে আমি এলোমেলো করে রেখেছি যে আমি গুছাবো। এই জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ দেখে, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাশের বাড়িটা এভাবে ভেঙেছে। তাই যে পাশের বাড়িটা সব মেশিনপত্র নিয়ে আসছে। আমাদেরটাও কোরবানিদের পরে ভাঙবে। আগে ভাঙতে চেয়েছিল, কিন্তু আগে ভাঙা হবে না। আমরা সবাই না বলছি যে আমরা এখানে আরও কিছুদিন থাকবো। তো সবাই একে একে করে এসে আমরা সবাই মিলেমিশে, এই বাসাটা অনেক পুরনো, সবাই মিলেমিশে আমরা থাকবো। এটা পাশের বাড়িটা যখন কি আমাদের চলে যেতে হবে, আমি বাসা নিয়েছি, দুই রুম বাসা নিয়েছি। তো ওই 2 রুমটাই আমার হবে না, অনেক জিনিস বেচতে হবে আমার। তো আবার যখন নাকি ভাইয়া বলছে যে আমার ভাসুরে 2 তলাটা কমপ্লিট করে আমরা যারা যারা থাকতাম তাদের নিয়ে আসতে হবে। এখন আমার খালা শাশুড়ির বাড়িতে, আমাদের পাশে আমার খালা শাশুড়ির বাড়ি, তো ওইখানে আমি 2 রুমের একটা ফ্ল্যাট নিয়েছি। আমি বস্তায় করবো, এই জন্য সব কাপড় চাপড় নামিয়ে রেখেছি। এই যে সব কাপড় চাপড় নামিয়ে রেখেছি, বস্তায় ভরবো এগুলো। তো এই যে আলমারিটারও কাপড় চাপড় সব নামাতে হবে। উপরে আমার বালিশ কাঁথা সব কিছু এখানে আছে, কারণ যেহেতু আমার শাশুড়ি আমার সাথে ছিল, তার সংসারটা বড় ছিল, তো ওর পিরা আসতো ই করতো, কারণ আমি তো ওই সংসারেই ঢুকেছি। আমি তো আর আমি আলাদা কোনো কিছু করিনি, আলাদাভাবে থাকিনি। তো এই জন্য মেয়েরাও আসে। ননসরা এমনি খুব ভালো, আমার ভাগ্য ভালো যে আমি এরকম ননাস পেয়েছি। সবাই আমাকে খুব আদর করে, আমার বাচ্চাদের সবাই খুবই আদর করে। অনেক সময় হয় কি, নিজস্ব মানুষের সাথে 2 পাতিল একসাথে থাকতে গেলে একটু কালাকালি হবে, কিন্তু ওনারা আমাকে অনেক ভালোবাসে, আমিও ওনাদেরকে অনেক ভালোবাসি। আমাদের বাসায় গেলে যেমন আমার বোনদের সবাইকে একসাথে নেই, একসাথে করে করি, আড্ডা করে। এখানেও আমাদের এরকমই সুযোগ সুবিধা যে আমরা একসাথে সবাই থাকি। ওইখানে গেলে, আমার বাড়ির ওখানে জয়েন্ট ফ্যামিলি খুবই বড়। কোথাও গেলে মানে বড় মানুষের থেকে ছোট মানুষগুলো বেশি। আমার শ্বশুর বাড়ি আবার এরকম না, আমার শ্বশুর বাড়ি হলো বাচ্চা কমই, কিন্তু বয়স্ক মানুষ বেশি। তারপরে ওনারা যদি বলে আজকে এখানে যাব ঘুরতে, ওখানে যাব ঘুরতে, ওনারা কখনো অনুরোধ করে না, নিয়ে যায়। বেশিরভাগই মেজপা নিয়ে যায়, মেজপারই খরচ হয় বেশি।
আমাদের এত খরচ হয় না, ম্যাক্সিমাম ধরেন আপারই বেশি খরচ হয়। আবার কেউ আসলে মেহমান টেমান ছোটাপা আসলে ওখানেও আপাদের বাসায় আমাদের মনে হয় যে আপার বাসায় গেলে মনে হয় কি যে আমি আমার শাশুড়ির বাসায় আছি, এটা আমার শাশুড়ির আছে, বেঁচে আছে। আপার বাসায় গেলে আমার এরকম মনে হয়। পরশুদিন গিয়েছিলাম, আবার চলে আসছি। যে এটাই হলো আমার ডাল রান্না করে, তারপর আমি অন্য আজকে নাকি আপনার ভাই বলতেছে কি খাবে, শুটকি খাবে। আর ইলিশ মাছ আমি ভুনা করেছিলাম, সেটা আমি ওনার জন্য 2 পিস রেখে দিয়েছি। আর আমরা আজকে নতুন স্টাইলের একটা মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। আমার ডাল আর ভাত রান্না করা হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন রান্না করব, সেটা দেখানোর জন্য। তো আজকে আমার সেই রান্নাটা দেখবেন আপনারা। আমি কিন্তু আপু আপনাদেরকে আগেই বলেছি যে আমি যখন রান্না করি তখন আদা রসুন একটু একটু করে বেটে নেই। ভাববেন না আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজগুলো করতেছি না। আমি সবসময় আবার যখন নাকি আমার মনটা ভালো লাগে না, কাজ আজকে উঠতে ইচ্ছে করতেছে না, সেই ঠিক তখনই আমি আবার ব্লেন্ডার করে ফেলি আদা রসুন। কিন্তু আজকে আমি ব্লেন্ডার করব না, আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগির ছেঁচে রান্না করলে কেমন হয়। তো আমি ওটাই আপনাদেরকে দেখানোর কিছু চেষ্টা করতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন, থেকে আমাকে একটু সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া, বিশেষ কোনো কিছু নয়। এটাই, এতটুকু হয়ে যাবে, কারণ আমি মুরগি নিব অল্প। তো এখানে আমি সাথে একটু কেটে নিচ্ছি, ধন্যবাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেটে নিব, বা কেউ বেটে নেয়, কেউ কুচি কুচি করে, একদম কুচি কুচি করে কেটে নেয়। তো আমি ওইটা করব না, আমি শুধু একটু জাস্ট করে নিব, একটু হালকা ভাবে বেটে নিব। তো এটাই আমার এগুলা মিলিয়ে নিচ্ছি। তো আমি আবার আজকে শুটকিও রান্না করব, ওর আব্বু বলছে একটু শুটকি খাবে। তো আমি এগুলো আবার কেটে নিচ্ছি, কেটে ধুয়ে রাখবো। তো আমি মুরগি ছেঁচে ভাজার জন্য আমি সামান্য একটা টমেটো কেটে নিলাম, এই একটা টমেটো কেটে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি বড় বড় করে। এগুলো সব আমি কেটে রেখে রাখতেছি, ধুয়ে ফেলবো, আমি রান্না করার সময় ধুয়ে নিব। পেঁয়াজটাকেও আমি বড় করে কেটে নিচ্ছি। এটা কেটে নিয়ে আমি এভাবে ছিলে দিব, আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু ছোট হবে, এরকম সাইজ হবে। এই যে হয়ে যাচ্ছে। অনেক রান্না অনেকজনের কাছে ভালো লাগে না, আমার রান্না আমার শ্বশুর বাড়ির সবাই অনেক পছন্দ করে, কিন্তু জাস্ট আমার আম্মার বাড়ির মানুষ পছন্দ করে না। ওরা বলে কি আমি নাকি কুমিল্লার রান্না করি, কুমিল্লার রান্না করা শিখে গেছি।
আসলে আমি সব রকমই রান্না করতে পারি, কিন্তু ওর দাদির হাতের রান্নাটা আমার খুবই ভালো লাগতো, তাই ওর দাদির হাতের রান্নাটাই আমি ধরে রেখেছি। কারণ আমি তো আমার আম্মার বাসায় খুবই কম যাই, কারণ আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার ভাইয়েরা একসাথে হয়ে গেছে। তো ওদের ফ্যামিলি অনেক বড়, আর আমরা গেলে একা যাই না কোথাও। আমার শ্বশুর বাড়ির থেকে গেল সবাই একসাথে যাই, আর আমার আম্মার বাসায় গেল আমরা সবাই একসাথে যাই। তো আমাদের ফ্যামিলিটা বড়, তার জন্য এই জন্য আর বিরক্ত করি না আমার ভাইয়াদেরকে, কিন্তু ভাইয়াদের প্রতি আমাদের কোনো একটা অভিযোগ নেই যে আমার ভাইয়া আমাকে করে না কেন, আমার ভাইয়া আমাকে এই করে না কেন। এখন আমার আল্লাহর রহমতে সবকিছু কোটা শেষ, আমি বাকিটা শুটকির জন্য কাটবো। এখন আমি একটু মুরগিটা দেখা যাচ্ছে আপনাদের, মুরগিটা সালাদ করবো কিভাবে, এটা কিন্তু এটাকে কিন্তু একটা বলে সালাতে ভাজা, সালাদ ভাজা বলে ওটা পুরান ঢাকা বলে। এভাবে কেটে নিচ্ছি, ওটা গলাটা ছিঁড়ে গেল, মানে এভাবে কাটতে হবে। রানটা এভাবে কাটলে হয় কি, মানে সবই রানটা ভালো থাকে। আর একটু পিসটা বড় বড় লাগে, ল্যাংপিস লাগে, তার জন্য আমি এত ঠান্ডা লাগতেছে, আমার মনে ভালো মতোই হয় নাই। তো আমি লেগ পিসটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা মুরগি কাটার আগে সবকিছু দেখে নিবেন আপুরা। এখান দিয়ে একটা কাটা দিলে একটা রগ বের হয়, এটাই নাই মনে হয়েছে, ওই সাইডেরটা আছে না, আছে বাবা। লেগ পিসটার জন্য আমি একটু সময় লস করে ফেলতেছি। এগুলা ওই লেগ পিসটা করলে হবে কি, ওর আব্বু একটু খেতে পারবে। ওর আব্বু ফার্মের মুরগি খায় না, বাচ্চারাও আবার আমার দেশি মুরগি খায় না। আমি করছি মহা যন্ত্রণায়। আমি মুরগিটা ভালো মতো কেটে নিচ্ছি। তো মুরগিটা ভালো মতো, এটা আবার আমি একটু মুরগিটাকে আমি সবকিছু এখন কেটে নিচ্ছি। তারপরে হলো আমি উপরে যে ওগুলো ধুবো, বাকি মুরগিটা কয় পিস আমি রেখে রান্না করব কি চাপ বানাবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো রেখে দিয়ে এখানে আমার আর অনেক কিছুই আপনাদেরকে বলার আছে। তারপরে হলো গিয়া এখন আমি বসে পড়লাম, বসে আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিটা কুটে নিলাম, কুটে নিয়ে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি সবগুলো সবজিও কুটে নিচ্ছি। ভাত আর ডাল আমার আগেই হয়ে গেছে। তো এখন আমি চুলাটা খালি, এই জন্য আমি চুলার ভিতরে প্যান বসাই দিচ্ছি। আমি নিচে বসে কুটছি, আর উপরে আমার চুলাটাকে আমি ওখান থেকে প্যান বসাই দিলাম। তো আমার এইখানে আমার শাশুড়ি সবসময় এভাবেই রান্না করতো, যখন শর্টকাটে কোনো কিছু রান্না করতো তখন উনি করতো কি, মাংসটাকে ছেঁচে তারপরে সব মশলা টশলা দিয়ে এভাবে ভেজে নিয়ে তো করতো। আমার বাচ্চার আব্বু খুবই পছন্দ করতো এই রান্নাটা। আবার আমি একটু ফেসবুকে ছেড়েছিলাম, অনেক মানুষ এটা পছন্দ করতো। তো এখন আমি সব কিছু ধুয়ে রেখেছি। তো
তো এখন আমি মুরগিটাকে একটু চেঁচে নিচ্ছি। আপনারা দেখেন আমার পাটার ভিতরে, আর আমি যখনই কি রান্না করি তখনই আমি এটা আমার শাশুড়ির থেকে শিখেছি। প্রতিদিনের আদা রসুন প্রতিদিন বেটে খেলে নাকি রান্নাটা সুস্বাদু হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আমি করে নিচ্ছি ছেঁচে ছেঁচে। আমি কয়েকটা পিস নিয়েছি, বেশি নেইনি, কারণ বেশি নিলে হলো খাবে না বাচ্চারা। আমার এটা বাচ্চাদের জন্যই করা হচ্ছে। তো ওর আব্বু ওইভাবে করলে একটু খাবে ভেজে নিলে, তো এই জন্য আমি সেটাই করার চেষ্টা করতেছি। এখানে আমি একটু টমেটো কুচি কুচি করে নিলাম। তো টমেটো নেওয়ার পর আমি এই পেঁয়াজটাকেও বড় বড় করে পিস করে নিলাম, কারণ পেঁয়াজটা আমরা যে সবজিতে যেই পেঁয়াজটা ব্যবহার করি যেভাবে সেভাবেই করব। তো যে ভাবনা সেই কাজ আমার হয়ে গেল তাড়াতাড়ি করে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মাখাটা কিভাবে এটাকে মাখতে হয়। তো এই যে আমি আদাটাকে দেখছি, আদাটা কিন্তু আমি পুরা বেটে নেই, আদাটা আমি শুধু ছেঁচে নিয়েছি, রসুনটা শুধু ছেঁচে নিয়েছি, আর মশলাগুলো কতগুলো উপকরণ আছে সেগুলো আমি ছেঁচে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি সয়া সস দিয়েছি। সয়া সস দেওয়ার পরে হলো এটা দেখাই যায় না। তো আমি এখানে আপনাদেরকে সবই উপকরণ দেখালাম, কিন্তু আমার মোবাইলটা একটু নীল হয়েছে, এই জন্য আমি পুরোটা মেখে দেখাতে পারলাম। এটার যে সম্পূর্ণ মশলা আমি দিয়েছি, যেভাবে একটা কাবাবের মশলা হয় আমি সেভাবেই দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম। আমি এখানে সয়া সস ইউজ করে আবার আমি এমনি প্রাণ এইটাকে আমিও সসটাকে ব্যবহার করলাম। তো আমি এখানে ধনিয়া পাতাও দিয়েছি, ধনিয়া পাতা অনেক জন্য বেটে দেয়, আমি আস্তা দিয়েছি। ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ একটু কুটে কুটে দিয়ে হালকা করে একটু ছেঁচে নিয়েছি। তো একটু চিনি দিয়েছি, হালকা করে লবণ, মানে যা লাগে উপকরণ আমি সবই দিয়েছি। তো এটাকে আস্তে আস্তে আমি ভেজে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ আমি এটাকে পানি ইউজ করব না, পানি ইউজ করে ছাড়াই আমি তেলেই হবে এটা। তো দেখেন আমার এটা ভাজা দেখেন অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, স্মেলটা এত সুন্দর লাগতেছে। এখন এভাবে হয়ে যাচ্ছে আমার আটা ভেজে নিচ্ছি, গ্রান খুব সুন্দর আসতেছে, সুস্বাদু গ্রান, মনে হচ্ছে আমি এখন খেয়ে ফেলি। আর কিছু করবো না, সবজির জন্য শুটকির জন্য একটু সবজি কুটে রাখলাম, কারণ ওর আর আব্বু শুটকি দিয়ে সবজি খেতে চেয়েছিল, তাই আমি সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো রেখে দিয়েছি। ওটা হলে এটা আমি বসাই দেব। এই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা। দেখেন আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে আমার বাচ্চারা ভাত খাবে, এটা দিয়ে ভালো। আর শুটকিটা তো আমি আপনাদেরকে দেখালামই, আর রান্নাটা দেখাবো না। শুটকিটা দেখেন, শুটকি সবজিটা আমি কুটে রেখেছি, তো শুটকিও নামায় রাখছি এখানে। আমি শুটকি সবসময় ডিপে রেখে দেই, তো শুটকিটা আমার নামানো হয়ে গেছে, কুটিও রেখেছি। তো আমার হলো এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর বড়া পাবা আপনারা কি বলেন জানি না, আমরা ভাকা বলি, এক এক দেশে বুয়া বলে, খুদের ভাকা রান্না করছিল, আপা মা ডাক দিয়েছে খেতে, তো ওখানে খেয়ে নিলাম। তো আমার রান্নাটা শুটকিটা একটু পরে রান্না করব, কারণ ওর আব্বু এখন খেয়ে ফেলেছে, তারপরে আর খাবে না, এখন আর কিচ্ছুই খাবে না। তো শুধু ডাল হয়েছে, আর এই আমি চিকেনের চাপটা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভাত খেয়ে নিবে আমার বাচ্চারা। তো ভাতও আমি আল্লাহর রহমতে রান্না করে ফেলেছি। তো এখন আমি রাখি। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন, যারা তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।